আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ওয়েবসাইটের মধ্যে থিম অ্যাড করা যায় এবং থিম এডিট করা যায়। ওকে, চলুন। প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং আমাদের ওয়েবসাইটটি ওপেন করতে হবে, লগ ইন করে নিতে হবে। আমাদের ওয়েবসাইটটি লগ ইন করে নিলাম। ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি .net WP অ্যাডমিন ইন্টার। এখানে আপনাদের ইউজার নাম এবং পাসওয়ার্ড দিবেন, লগ ইন। দেখুন, আমাদের এখানে কিন্তু একটা থিম অ্যাড করা আছে। আমরা এখানে এই থিমটা চেঞ্জ করব। একটা প্রফেশনাল একটা থিম দিয়ে দেবো। এই থিমটা কিন্তু আমাদের প্রফেশনালি না, প্রফেশনাল থিম আমরা অবশ্যই দিয়ে নেবো। চলুন দেখি আমরা কিভাবে একটা থিম অ্যাড করা যায়। এখান থেকে প্রথমে ড্যাশবোর্ড আসতে হবে। ড্যাশবোর্ড থেকে আমাদের আসতে হবে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিম থেকে অ্যাড নিউ থিমে আসতে হবে। এখান থেকে সার্চ করতে হবে কার্ডেন্স। কার্ডেন্স এই থিমটা এখন ইনস্টল করে নিতে হবে। ইনস্টল অ্যাক্টিভ। ওকে, দেখুন আমার থিমটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল এআই টেমপ্লেটস ক্লিক করলাম। ইউজ ক্লাসিক, আমাদের আসতে হবে ইউজ ক্লাসিক স্ট্যান্ডার্ড টেমপ্লেট। এখান থেকে ইনফ্লুয়েন্স কার্ডেন্স একটা থিম। এই কার্ডেন্সের আন্ডারে অনেকগুলো সাব থিম রয়েছে। এই সাব থিমের মধ্যে একটা সাব থিম নিব, যেমন এটা ইনফ্লুয়েন্সার। ওকে, নেক্সট ফিনিশ অ্যান্ড লঞ্চ ক্লিক করলাম। স্টার্ট টেমপ্লেট, ইনস্টলিং অ্যাক্টিভিটি। see my site, go to my page। see my site এ ক্লিক করলাম। এখন আমাদের একটা থিম ইনস্টল হয়ে গেছে। ওকে, আমরা দেখি নেই ড্যাশবোর্ড, অ্যাপিয়ারেন্স, থিম। আমাদের কিন্তু কার্ডেন্স নামে থিমটা অ্যাক্টিভ করে নিয়েছি। ওকে, অ্যাপিয়ারেন্স, থিম। দেখেন আমরা যে থিমটা অ্যাক্টিভ করেছি সেই থিমটা এখানে অবশ্যই শো করবে। আমরা এখন থিমে বলে যাব। এখান থেকে যে লেখাগুলো আছে হোম, এডিট, অ্যাবাউট, পোর্টফোলিও, এগুলো আমরা সব পরিবর্তন করব। এজন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে। এডিট করার জন্য একটা এডিট প্লাগইন, একটা এডিট সফটওয়্যার
ইনস্টল করে নিতে হবে। চলুন আমরা একটা এডিট সফটওয়্যার ইনস্টল করে নেই। জন্য আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে প্লাগইন আসতে হবে। প্লাগইন থেকে দেখুন আমাদের কিছু কাটেন্স থেকে কিছু সফটওয়্যার কিন্তু দেওয়া হয়েছে। কাটেন্স থেকে দুটো সফটওয়্যার দেওয়া হয়েছে, স্মার্ট এনটি স্পাম এবং হ্যালো কাটেন্স কাটেন্স ফ্লো। এই সফটওয়্যারগুলো আমাদের কাটেন্স থেকে দেওয়া হয়েছে। সফটওয়্যারটি পেজটি ইনস্টল থিমটি ক্রিয়েট করার জন্য। এখন আমরা নতুন করে একটা সফটওয়্যার ইনস্টল করব অত্যন্ত সহজভাবে পেজটি থিমটি ক্রিয়েট করার জন্য। এর জন্য আমাদের যেতে হবে প্লাগইন থেকে যেতে হবে অ্যাডমিন প্লাগইন। এখান থেকে সার্চ করতে হবে এলিমেন্টর। এলিমেন্টর দিয়ে অত্যন্ত সহজে থিম এডিট করা যায়। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার, এটা ইনস্টল করে নিতে হবে। ওকে, ইনস্টল হচ্ছে। অ্যাক্টিভ করে নিতে হবে। এখন আমার এলিমেন্টর পেজটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি এটা টাকা দিয়ে কিনতে চান বা ডলার দিয়ে কিনতে চান, আপগ্রেড ক্লিক করে আপনি প্রিমিয়ামটা ব্যবহার করতে পারবেন। ওকে, যেহেতু বেসিকটা দিয়েই ভালো মতো কাজ করা যায়, প্রিমিয়ামটা প্রয়োজন হবে না। এখন আমাদের এলিমেন্টর এডিট সফটওয়্যার কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের। এখন ওয়েবসাইট থেকে হোমে আসতে হবে। হোমে এসে এই লেখাগুলো আমরা ওয়েবসাইটে যেগুলো আছে আমরা সব পরিবর্তন করে দেব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে পরিবর্তন করা যায়। এই জন্য আমাদের যাইতে হবে, আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করলাম এলিমেন্টরে প্রবেশ করতে হবে। একটু সময় নেবে। জাস্ট একটু সময় নেবে। লেটস ডু ইট। আমার কিন্তু এলিমেন্টরটা ওপেন হয়ে গেছে, এডিট সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এখন আমি এটা এডিট করতে পারবো। দেখুন এখানে লেখা আছে ইওর ডেইলি ডাজ অফ হ্যাপিনেস। এই লেখাটা আমি চেঞ্জ করে দেব। এডিট অপশনে ক্লিক করতে হবে। দেখুন এখানে একটা কিছু শো করছে, মানে যে লেখাটা এই লেখাটা এখানে শো করছে। এখানে আপনি লেখাটা চেঞ্জ করে দেন। ইওর ট্রাস্টেড পারসন। ওকে, এখানে আপনি একটা লিঙ্ক দিতে পারেন, তাহলে লেখাটা বড় ছোট করে দিতে পারেন। আমি এত বড় করবো না, ছোট থাক। তারপরে এরিনি ব্রায়ান্ট, এই লেখাটা এই নামটার পরিবর্তে আপনি আপনার নিজের নাম দিতে পারেন। যখন ক্লিক করতে হবে এডিটে, এডিট থেকে এরিনি ব্রায়ান্ট আপনি নিজের নাম দিতে পারেন। রাজ্জাক। এখানে আপনি এই নামের মধ্যে একটা লিঙ্ক দিতে পারেন। ওকে, আমি যেহেতু লিঙ্ক দেবো না। তারপরে আই অ্যাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর।
এখানে আপনি দিতে পারেন, এই লেখাটা চেঞ্জ করে দিতে পারেন। ওকে, আমি যদি ক্লিক করলাম, এটা কেটে দিলাম, লিখে দেব আই অ্যাম ডিজিটাল মার্কেটিং ইনফ্লুয়েন্সার। এখান থেকে লিখে দিলাম, এখান থেকে দিলাম আই অ্যাম ডিজিটাল marketing. I am a digital marketing influencer and digital content creator. দিলাম, এখানে এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন, আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন। আমি এটা কপি করে নিলাম, কপি আসতে পারেন, চ্যাট জিপিটি সাহায্য নিতে পারেন। চ্যাট জিপিটি গেলাম, এখান থেকে এটা পেস্ট করে দেন, পেস্ট লিখতে হবে ইট অ্যাবাউট ডেসক্রিপশন। ওকে, দেখেন আপনাদের কিন্তু একটা ডেসক্রিপশন দিয়ে দেন, ডিজিটাল মার্কেটিং ইনফ্লুয়েন্সার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর। আমি এই ডেসক্রিপশনটা দিলাম, আপনি চাইলে বাংলা করে দেখতে পারেন, বাংলা করে দেখতে পারেন কি লেখা আছে, এখন সেই ডিজিটাল কৌশলী। জাস্ট আপনি এটা পড়ে নেবেন। আমি কপি করলাম, এখানে পেস্ট করে দেবো, এখানে এডিট লেখাটা এখানে এটা পেস্ট করে দিলাম। এখন পাবলিশে ক্লিক করলাম, তারপরে এখানে আপনি আপনার ছবিটা পরিবর্তন করতে পারবেন। সো জাস্ট ছবির এডিট অপশনে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করতে হবে, এখানে আপনার ছবিটা চেঞ্জ করতে পারেন। চুজ ইমেজ, আপনার ছবি দিতে পারেন, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, ডাউনলোড, এখান থেকে আপনার ছবি দিতে পারেন। ছবি নিয়ে দিলাম, জাস্ট সিলেক্ট। চাইলে আপনি এই ছবিটা বড় ছোট করতে পারেন, স্টাইল বড় ছোট করতে পারেন ম্যানুয়ালি। অ্যালাইনমেন্ট, ছবিটা আপনি কোন সাইডে রাখবেন, মার্জ হাইট, বর্ডার। ওকে, আপনি চাইলে ছবির মধ্যে একটা লিঙ্ক দিতে পারেন। ছবিটার মধ্যে আপনি ছবিটার নিচে একটা নামও দিতে পারেন, ছবির নিচে একটা নাম দিতে পারেন। ক্যাপশন, নাম দিতে পারেন এখানে আপনি একটা লিঙ্ক দিতে পারেন, যেমন ইউটিউব লিঙ্ক দিলাম। ওকে, আমি একটা ইউটিউব লিঙ্ক দিব,
যাতে করে আমার ছবিটার মধ্যে কেউ ক্লিক করলে ইউটিউবে প্রবেশ করতে পারে। আমি আমার এই ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিলাম। এইখান থেকে দিতে পারেন, এখান থেকে দিতে পারেন। ওকে, কপি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। কাস্টম ইউআরএল পেস্ট। এখান থেকে অবশ্যই সিটিং থেকে ওপেন নিউ উইন্ডোতে ক্লিক করে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। হয়ে গেছে, জাস্ট পাবলিশড। তারপর চলুন দেখা যাক নিচে কি আসে। মাই সোশ্যালস যদি এটা পরিবর্তন করে দিতে পারবো, সেই জন্য এডিটে ক্লিক করতে হবে। এডিট থেকে মাই সোশ্যালস আইডি দিলাম। ওকে, এখান থেকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমি একটা ডেসক্রিপশন লিখবো। চ্যাটজিপিটির সাহায্য নিয়ে এখান থেকে ডেসক্রিপশন তৈরি করব। পেস্ট about description. ওকে, এটা নিলাম। অবশ্যই বাংলা করে দেখতে পারেন। এই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দেব। ডিসক্রিপশন রিরাইটিংয়ে ক্লিক করলাম, মার্ক করে নিয়ে আমি পেস্ট করে দিলাম। দেখুন এখানে আমার ডিসক্রিপশন এখানে শো করছে। জাস্ট পেস্ট, পাবলিশ করতে হবে। পাবলিশ করে দিলাম। এখন আমাদের এখানে দেখেন আপনার ইউটিউব সাবস্ক্রাইবার কত আছে এখানে দিতে পারেন। ইউটিউব নেম এবং ইউটিউব সাবস্ক্রাইবার কত আছে এখানে দিতে পারেন। এখানে এডিট অপশনে ক্লিক করতে হবে। এখানে লিখতে হবে ইউটিউব সাবস্ক্রাইবার আপনার কত, 0 থেকে এত। এখানে কে প্লাস দেওয়া আছে, চাইলে শুধু প্লাস দিতে পারেন, তো মিলিয়ন প্লাস দিতে পারেন। আমি এটা কমাই দিলাম, 1 লক্ষ দিলাম। 0 থেকে 1 লক্ষ দেখাবে। নাম্বার অফ প্রিফিক্স, নাম্বার অফ সাফিক্স, কে প্লাস। আপনি চাইলে শুধু প্লাস বা মিলিয়ন প্লাস করতে পারেন। মিলিয়ন প্লাস করলে এন প্লাস করে দিতে পারেন। কে প্লাসে দিয়ে দিলাম, কে প্লাসে রাখলাম। অ্যানিমেশন ডিউরেশন এমএস কত সেকেন্ড পর এটা চেঞ্জ হবে। আমি এটা 1,20,000 করে দিলাম। 20,000 করে দিলাম। ওকে, প্লাস করে দিলাম। 1000 সেপারেটর। ওকে ওকে, এখন আপনি এখানে আপনার ইউটিউব লিঙ্কটা দিতে পারেন এবং এর নেমটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে এডিট ক্লিক করলাম। ওকে, এডিট ক্লিক করার পরে দেখুন ইউটিউব, আপনি চাইলে এই নামটা চেঞ্জ করে দিতে পারেন এবং এই ইউটিউব লোগোটাও চেঞ্জ করে দিতে পারেন। এবং আমি দেখেন এখান থেকে একটা করে অক্ষর কেটে দিচ্ছি,
প্রথম পেয়ে যাচ্ছে। আপনি যদি চান যে ইউটিউবের লোগো চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করতে পারবেন। এই জন্য আপনি এই লোগোটা নিয়ে ক্লিক করতে হবে, লিখে মাউস পয়েন্ট আনতে হবে, আইকন লাইব্রেরিতে ক্লিক করতে হবে। আপনি যে কোনো যে আইকন চাচ্ছেন সেই আইকনটা এখান থেকে ক্লিক করে দিতে পারবেন, ওকে। যদি ইউটিউবের আইকনটা নেব, কোনটা ইউটিউব আইকনটা থেকে থাক। ওকে, আমি এখানটা লিখে দিচ্ছি। আমি এটা আমার যে ইউটিউবের আইকনটা নিচে আমি এখন কোন চ্যানেলটা দিব, আমি সেই চ্যানেলের নামটা এখানে দিব, শো করাবো। এজন্য আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি। এই নামটা আমি কপি করে নেব, কপি। ওকে, জাস্ট এখানে এসে পেস্ট করে দেব, পেস্ট। দেখুন এখন কিন্তু আমার এখানে আমার ইউটিউব চ্যানেল নামটা শো করছে এবং ইউটিউবের লোগোটাও শো করছে। আপনি চাইলে ইউটিউবের লোগোটাও চেঞ্জ করতে পারেন এখান থেকে আইকন লাইব্রেরিতে ক্লিক করে ইউটিউবের লোগোটাও চেঞ্জ করতে পারেন। ওকে, এখন আমরা যে ইউটিউবের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি এখানে দিতে হবে। ইউটিউবের লিঙ্কটা আমি কপি করে নিলাম, কপি, জাস্ট এখানে এসে পেস্ট করে দিতে হবে, পেস্ট। এই লিঙ্কের এখানে কপি যেখানে পেস্ট করলে ওর সাথে দেখুন একটা সিটিং গিয়ার নামে একটা অপশন আছে, এই সিটিং এ ক্লিক করতে হবে, এখান থেকে ওপেন ইন নিউ উইন্ডোতে ক্লিক করতে হবে। ওকে, পাবলিশ। এখন দেখুন এখানে যদি আমি ক্লিক করি, আমার হাতের মতো একটা আইকন তৈরি হচ্ছে, এটা আমার লিঙ্ক। আমি চাই এখানে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। আমি অন্য একটা ওয়েবসাইট থেকে দেখাই, অন্য একটা পেজ থেকে দেখাই। ফ্রিল্যান্সিং নেট, ফ্রিল্যান্সিং সার্ভিস। দেখুন আমি যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, সরাসরি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে। দেখুন সরাসরি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে। এভাবে লিঙ্ক দিতে হয়। ওকে, সেম এভাবেই আপনার টুইটার অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্ট এভাবে দিয়ে নেবেন। তারপরে অ্যাবাউট মি, এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন এখানে দিতে পারেন, ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি সম্পর্কে ডেসক্রিপশন দিতে পারেন। এই জন্য ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি ডেসক্রিপশন চ্যাটজিপিটির সাহায্য নিয়ে তৈরি করি। ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আপনি এখানে দিতে পারেন। এখান থেকে নিতে পারেন, সংখ্যা দিতে পারেন, কপি, জাস্ট এখানে এসে এডিট ক্লিক করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। দেখুন আমার ডেসক্রিপশনটা কিন্তু এখানে অলরেডি এসে গিয়েছে, জাস্ট পাবলিশে ক্লিক করবেন। দেখি এখন দেখুন আমার আমার কিন্তু আমি যে ডেসক্রিপশনটা দিছি সেই ডেসক্রিপশনটা কিন্তু এখনো এখানে শো করে নাই। এখন রিফ্রেশ করে দেখি, দেখুন এখন কিন্তু আমার ডেসক্রিপশনটা এখানে অলরেডি শো করছে। ওকে, আপনি যদি চান যে এই লেখাগুলোর মধ্যে আমি একটা লিঙ্ক দেব,
এই লেখাগুলোর মধ্যে আমি একটা লিঙ্ক দিতে পারেন। এই লিঙ্কটা প্রবেশ করে অন্য কোনো জায়গায় যাওয়া যায়। এজন্য আপনি এখানে যে কোনো একটা লেখা সিলেক্ট করে নেন। মনে করেন আমি এই লেখাটা সিলেকশন করলাম, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইনফ্লুয়েন্স। এই লেখার মধ্যে একটা লিঙ্ক দেব। এই জন্য আমি ইনসার্ট লিঙ্কে ক্লিক করতে হবে, এখান থেকে একটা লিঙ্ক দিতে হবে। কারণ আমি ইউটিউব লিঙ্কটাই এখানে দেব, কপি, এখান থেকে জাস্ট পেস্ট করে দিতে হবে। পেস্ট, সেটিং গিয়ার বক্স থেকে ওপেন নিউ উইন্ডো ক্লিক করতে হবে, আপডেট। দেখুন এখন কিন্তু দেখেন আপনার কাছে একটা লিঙ্ক হয়ে গেছে। এখানে ক্লিক করলেও আপনার ইউটিউব চ্যানেলে শো করবে। এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ইউটিউব চ্যানেলটা শো করাবে। জাস্ট পাবলিশড করলাম, তারপর নিচে আসবো অ্যাবাউট মি, ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি, এই সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখতে পারেন। যেমন আমি এখানে একটা ডিসক্রিপশন লিখলাম, ডিসক্রিপশন ফ্রিল্যান্সিং সার্ভিস। এই ডিসক্রিপশনটা আমি দিয়ে দিচ্ছি। বাংলাদেশে ফ্রিল্যান্সিং সার্ভিস ভিত্তিক একজন, এই ডিসক্রিপশনটা আমি দিয়ে দিচ্ছি। অ্যাবাউট মি এখানে ক্লিক করে পেস্ট করে দেখুন আমার ডিসক্রিপশনটা কিন্তু আমার অ্যাবাউট মি, আমার ফ্রিল্যান্সিং সার্ভিস সম্পর্কে ডিসক্রিপশন লিখে এখানে দিয়ে দিলাম।